নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি লাচ্ছা পরোটা। তো একদম সহজ উপায়ে, একদম কম উপকরণে কিভাবে এই লাচ্ছা পরোটাটা তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রায় 2 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 400 গ্রাম মতন ময়দা রয়েছে। আর নিয়েছি 1 কাপ মতন টক দই। এখানে এই টক দইটা নেওয়া হয়েছে 250 গ্রামের কাপ রয়েছে, কিন্তু আমি নিয়েছি প্রায় 200 গ্রাম মতন। নিয়েছি 4 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল, আর নিয়েছি 2 টেবিল স্পুন মতন চিনি, আর নিয়েছি প্রায় হাফ কাপের মতন দুধ। তো দুধ দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হয়। তোমরা চাইলে দুধ অথবা ডাবের জল এটা দিয়েই কিন্তু মাখতে পারো। দেখো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবং ময়দাটা মাখার সময় আমি সামান্য নুন এখানে অ্যাড করেছিলাম। দুধটা তোমরা যখন ইউজ করবে তখন কিন্তু মাখার সময় একটু খেয়াল করে দেবে যাতে একদম ময়দাটা নরম না হয়ে যায়। তো এরপর আমি কিন্তু 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়দাটাকে ভালো করে মথে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ময়দাটাকে কিন্তু এবার আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য ভালোভাবে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। পাতলা কোনো কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো, অথবা কোনো ঢাকা দিয়েও তোমরা ঢেকে রাখতে পারো। যতক্ষণ বেশি সময় নিয়ে ময়দাটা থাকবে, পরোটাটা কিন্তু ততটাই সফট এবং ততটাই কিন্তু ক্রিস্পি হবে। তো দেখো 3 থেকে 4 ঘন্টা পর আমি কিন্তু চলে এসেছি। ময়দাটাও কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে একদম। তো ময়দাটা থেকে এবার ধীরে ধীরে লেচি করে নেওয়ার পালা। আমি কিন্তু বেশ বড় বড় আকারেই এখানে লেচি করে নিয়েছি। তো দেখো এবার হচ্ছে পরোটাটা আমি কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে গোল করে কিন্তু পরোটাটাকে বেলে নিয়েছি, এবং ময়দাটার এই ডোটাকে বেলার আগে আমি যে বেলুন চাকিটা রয়েছে তার মধ্যে কিন্তু বেশ খানিকটা ঘি বা সাদা তেল গ্রিস করে নিয়েছি। এরপর পুরোপুরি যখন একটা ফ্ল্যাট ভাবে ময়দাটাকে একটা রুটির মতন বেলে নেব, তারপরে তার উপর কিন্তু আমি বেশ কিছুটা সাদা তেল দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গুঁড়ো ময়দা। তারপর এই যে পরোটাটা এই যে ভাঁজ ভাঁজ সুন্দরভাবে হয়, এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ, ছোটোবেলায় যে আমরা পাখা ভাঁজ করতাম কাগজের, অনেকেই হয়তো সেই ছোটোবেলায় পাখা ভাঁজ করেছো। ঠিক সেইভাবেই পাখা যেরকম ভাঁজ করা হয় সেভাবে যদি তোমরা এইভাবে ভাঁজটা করো, তাহলে কিন্তু পরোটাটা একদম সুন্দরভাবে প্যাচ প্যাচ মতো হবে জিনিসটা, এবং খুব সুন্দরভাবে খুলে আসবে এবং হবে ভেতরে সুন্দর একটা ক্রিসপি ভাব। তো দেখো প্রথম যে পরোটাটা করেছিলাম সেটা এইরকমভাবে করেছি। এবার হচ্ছে আরও একটি ডো নিয়েছি। এবারে অন্যরকমভাবে আমরা প্যাচটা দেব বা ভাঁজটা করব ভেতরে। তো একটি ময়দার ডোকে নিয়ে নিয়েছি এবং 5 থেকে 6 ফোঁটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু লাচ্ছা পরোটার মধ্যে আলাদাই একটা স্মেল আসে। এরপর দিয়েছি বেশ কিছুটা গুঁড়ো ময়দা। একটি ছাঁকনির মধ্যে নিয়ে আমি কিন্তু এই ময়দাটাকে দিচ্ছি। তারপর খুব সুন্দরভাবে হাত দিয়ে জিনিসটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপর একটি ছুরির সাহায্যে কিন্তু এই পরোটার মধ্যে ভালো করে কেটে নিয়েছি, এবং দুটো মাথাকে এক করে আমি কিন্তু এই পরোটাগুলোকে খুব সুন্দরভাবে রোল করে করে জিনিসটাকে কুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি কিন্তু পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি এই রুটির যে বেলুন চাকিটা রয়েছে সেটার থেকে। তারপর এই মাথাটা যে কোনো একটা মাথাকে ধরে সুন্দরভাবে গোল করে কিন্তু বানিয়ে নেব। 3 নম্বর প্রসেস, এটাও ঠিক সেম। গোল করে আগে বেলে নিয়ে তাতে বেশ কিছুটা ঘি দিয়ে তার উপর ময়দা ছড়িয়ে যে কোনো একটা সাইড কেটে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু এই রকমভাবে 3 নম্বর পরোটার স্টাইলটা তোমাদের দেখালাম। 3 রকমভাবে লাচ্ছা পরোটা তৈরির এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো এবারে হচ্ছে পরোটাটাকে বেলতে হবে একদম হালকা হাতে, খুব একটা বেশি প্রেস করা যাবে না। বেশি যদি প্রেস করা হয় তাহলে কিন্তু পরোটাটার মধ্যে যে ভাঁজটা ভেতরে রয়েছে সেটা কিন্তু জুড়ে যাবে। যখন তেলে ফ্রাই করা হবে তখন কিন্তু ভালো হবে না। তো একটা তাওয়া নিয়ে নেওয়া হয়েছে। তাওয়াটা বেশ কিছুটা হিট হয়ে গেলে তার মধ্যে পরোটাটাকে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে এপিট ওপিট কয়েক সেকেন্ড একটু সেঁকা হয়ে গেলে এরপর এখানে তোমরা চাইলে এখানে সাদা তেলও তোমরা ব্যবহার করতে পারো, তেল দিয়েও ব্যবহার করতে পারো, অথবা ঘি বা ডালডার সাহায্যেও কিন্তু ভেজে নিতে পারো। তো স্বাস্থ্যের কথা মাথায় রেখে অবশ্যই কিন্তু এখানে যে কোনো সাদা তেল জাতীয় জিনিসই আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো
খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ভাজা হচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পরোটাটা ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে কিন্তু পরোটাটা ভাজলে এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে না এবং খেতেও কিন্তু সেটা একদমই ভালো লাগবে না। তো দেখো একদম কিন্তু পুরোপুরি আমার এই পরোটাটা কমপ্লিট, আর দেখতেও কত সুন্দর হয়েছে এবং হয়েছে ভীষণই সফট, এবং লাচ্ছার পরোটার যে প্যাচটা, যে লাচ্ছার যে ব্যাপারটা, সেটাও হয়েছে অপূর্ব সুন্দর। তো দেখো কতটা সফট হয়েছে, দেখে নাও। দেখো একদম নরম তুলতুলে এইরকম যদি লাচ্ছা পরোটা তোমরা বানাতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করো। তো দেখো কীরকমভাবে খুলে খুলে আসছে এই পরোটাটা, আর একেবারে সফট, রুমালের মতন এক হাতের মুঠোতে চলে আসছে। তো দেখো এবারে আমি কি দিয়ে এটাকে পরিবেশন করছি। গরম গরম মাটন কষার সাথে যদি এই রকম পরোটা হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম নরম তুলতুলে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আর এইরকম সুন্দর মাটনের সাথে এইরকম যদি হয় লাচ্ছা পরোটা তাহলে তো কোনো কথাই নেই। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।